রিভিউতে লেখা আছে সস্তে কা ওয়েও এবং ফুল প্রাইভেসি। সকাল সকাল দমদম থেকে শান্তিপুর লোকাল ধরুন। তো ঠেলা কাকে বলে, ঠেলা কয় প্রকার ও ঠেলা কি কি, এটা যদি জানতে হয় তাহলে শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা এই সমস্ত লোকালে উঠতে হবে, বুঝে যাবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। ফাইনালি আমি এখন আছি চাকদাতে। চাকদা হঠাৎ করে আমি চাকদায় গেল, তার কারণ হচ্ছে তোমাদের জন্য সার্চ করে আমি ভিডিও করি গুগল লোকেশনে। তো সেখান থেকে সার্চ করতে করতে আমার কাছে একটা রিভিউ এসে দাঁড়ায়, যে রিভিউটার মধ্যে লেখা ছিল যে ফুল প্রাইভেসি। তোমরা দেখতে পাচ্ছ রিভিউটা, আমার স্ক্রিনশটে দেওয়া আছে, এবং মিনি ওয়ে। তো সুতরাং এই রিভিউটা দেখে আমি আর থাকতে পারলাম না, কেননা আমার পার্সোনালিটির সাথে এটা ম্যাচ করবে না যদি এই জায়গাটা এক্সপ্লোর না করি। আমি ফাটাফাট চলে এলাম আজকে চাকদা। তো ফাইনালি স্টেশনের বাইরে থেকে আমি টোটো ধরলাম, মানে টুকটুকি, ঠিক আছে, 15 টাকা করে ভাড়া, যদি প্যাসেঞ্জার থাকে তো, আর যদি না থাকে তাহলে তোমাদেরকে একটু বেশি ভাড়া দিয়ে যেতে হবে। আর একটা মজার বিষয় যে এই জায়গাটায় কিন্তু ইউটিউবে অনেক কম পরিমাণে এক্সপ্লোর করা হয়েছে। এবার দেখার বিষয় এই জায়গাটাকে আমি কিভাবে এক্সপ্লোর করব। তো ভাই ফাইনালি দেখতে পাচ্ছ আমি টিকিট কেটে নিয়েছি চাকদা পিকনিক গার্ডেনে, এবং পেছনে রয়েছে বোর্ড, ঠিক আছে, বোর্ডে অনেক কিছু মানে বিজ্ঞাপনের মতন শিরোনাম রয়েছে, সেগুলো তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। তো এই পিকনিক গার্ডেনের সামনেই রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছ যে পার্কিং স্লট রয়েছে, এবং এই হচ্ছে পার্কের এন্ট্রান্স। ওকে হাজতে বন্দি করো। ফাইনালি আমি পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি, এবং এন্ট্রি নেওয়ার সাথে সাথে মানে তোমরা যখন গেট থেকে এন্ট্রি নেবে, এন্ট্রান্স থেকে একটা অসাধারণ ভিউ পেয়ে যাবে, মানে অসাধারণ। অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি, আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। তো পার্কের একদম এন্ট্রান্স থেকে ঢোকার সাথে সাথে একটা অসাধারণ মানে অ্যাটমসফিয়ার তোমরা পেয়ে যাবে, দেখছো, মানে এই অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, ঠিক আছে। এখানে লেখা আছে গাছের ওপরে আর্ট করে আনন্দ কানন। অ্যাকচুয়াল এই পার্কটার নাম হচ্ছে আনন্দ কানন, এবং এটাকে ডাক নামে কিংবা পরিচিতিতে এটাকে বলা হয় চাকদা পিকনিক গার্ডেন। এটা কি খেলা, গোলাপের পাপড়ি? একটার ভিতরে আরেকটা গাড়ার লিংক করে দেওয়া হয়, অর্থাৎ একটার ভিতর থেকে আরেকটা লিংক হয়ে যায়। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। লেভেলের মানে জাতা লেভেলের ফার্স্ট টাইম এর আগে এক্সপিরিয়েন্স করছি গোলাপের পাপড়ি, চুলের গার্ডার, ও মাই গড, আর কি কি না যে, রিয়েলি পার্কটা বম পার্ক। তো ভাই আমার ব্যাকগ্রাউন্ডে যে সেটটা দেখতে পারলে বসার জন্য, এখানে একটা মাত্রই কাপলকে আমি দেখতে পারলাম, ঠিক আছে। এখানে কেউ বসেনি, কেননা এই পার্কে এমন এমন জায়গার মধ্যে কাপলরা বসে আছে যে আমার নিজের আর কি ভিডিও শ্যুট করতে প্রবলেম হচ্ছে। রিয়েলি অ্যামেজিং জায়গা, মানে অ্যামেজিং জায়গা ফর কাপলসে, কেননা এইদিক ওদিকে ছিটকে ছাটকে সব জায়গায় কাপলরা রয়েছে, কলা গাছের নিচে, এই গাছের নিচে, ওই গাছের নিচে, মানে জাস্ট ওয়েও ব্যাপার, ওয়েও। তো আমার পেছনে একটা শুকনো মানে অল্প জলাশয়, একটা পন্ড তোমরা দেখতে পাচ্ছ ছোট মতন, এবং চারিদিক ঘিরে, এবং ওদিকে এন্ডে যে একটা ওয়াল রয়েছে দেয়াল ব্লু কালারের, ওই দেয়ালটা দেখে কিন্তু আমার ইয়াদ চলে আসছে বিবিসির। মানে অ্যাকচুয়ালি আমি সামনে যাচ্ছি না, ওখানে প্রচুর জন প্রেম করছে, ঠিক আছে, পুরো খুল্লা। তো সেই জায়গা থেকে কি হচ্ছে, দূর থেকে যতটা বোঝা যাচ্ছে, যতটা জানতে পারছি, ততটা দেখে বুঝতে পারছি যে ওই সেটটা বিবিসির একটা দেয়াল রয়েছে না, যে দেয়ালের গায়ে নিচে আর কি সবাই বসে থাকে, পুরো এক্স্যাক্টলি ওরকমই সান্নাটা জায়গা, এবং যে যেরকম পারছে সেরকম এরকম গাছের তলায়, ঠিক আছে, মানে অদ্ভুত টাইপের এখানে জায়গাগুলো করা রয়েছে গাছ দিয়ে। তোমরা যদি না আসো তোমরা বুঝতে পারবে না, মানে কোথায় কে বসে রয়েছে কোনো ঠিক ঠিকানা নেই।
তো চাকদায় আমি অনেকগুলো পার্ক আর জায়গা ইভেন কি রিসর্টও আমি এক্সপ্লোর করেছি, বাট এই জায়গাটা আমার জানা ছিল না, যা একদম অদ্ভুত টাইপের জায়গা, মানে অদ্ভুত টাইপের। পুরো সান্নাটা দেখে বাইরে থেকে ঢোকার পরে মনে হবে যে সান্নাটা, বাট ভেতরে কিন্তু কোথায় কোথায় কি কি লেগে আছে সেটা কেউ জানে না। তোমরা এরকম একটা শৌচালয় পেয়ে যাবে, দেখতে পাচ্ছ, মানে এদিকে হচ্ছে লেডিস, এদিকে হচ্ছে জেন্টস। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু এটা আর কি টয়লেট, ঠিক আছে, লেডিস আর জেন্টস একসাথেই রয়েছে। তবে কথা যেটা, যে প্রাইভেসি যেটা নিয়ে কথা যে লেখা ছিল, প্রাইভেসি কিন্তু ফুল প্রাইভেসি রয়েছে। তার কারণ হচ্ছে ঢোকার সময় কিন্তু আমাকে একটা সিকিউরিটি ধরেছিল যে দাদা একটু ক্যামেরাটা বন্ধ করুন, আপনার সাথে কথা আছে। না, অনেকে আছে না ক্যামেরা অন করে রেখেই কথা বলে, বাই দ্য ওয়ে। তো আমি ক্যামেরাটা অফ করলাম, তো ওনারা আমাকে বললো যে আপনি ঢুকছেন কি ইউটিউবার ভিডিও করেন, ব্লা ব্লা ব্লা। তখন বলছে আপনি কিন্তু কি পারপাসে ভিডিও করবেন কারোর, তো এই সমস্ত নিয়ে আটকালো। এবং ভেতরে ঢোকার পরেও দেখলাম যেটা, যে কাপেলরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, যারা এই পার্কটায় ভিজিট করেছে তারা যদি ভিডিওটা দেখে থাকো, তারা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে, যারা আসেনি তাদের জন্য অনেক সুবিধা হবে। যে পার্কটা অ্যাকচুয়াল আমি যেটা বলছি কি সেটাই, এখানে কাপেলসদের জন্য কিন্তু ফুল প্রাইভেসি রয়েছে, এরকম কোনো ব্যাপার না। স্ক্যামের চান্সেস 15 টাকার মাধ্যমে তোমাদেরকে শান্তিতে প্রেম করার জন্য একটা জায়গা, এবং নিরিবিলি জায়গা যেখানে কেউ ডিস্টার্ব করবে না। ইভেন কি এই পার্কে যারা অথরিটি, যারা ম্যানেজমেন্ট, যারা সিকিউরিটি রয়েছে, তারাও তোমাদের সামনে এসে কোনো রকমভাবে চু চা ফু ফা করবে না। প্রত্যেক পার্কে যেটা হয় যে খানিকক্ষণ বাদে বাদেই কোনো রকম লেডি সিকিউরিটি কিংবা জেন্টস সিকিউরিটি এসে একটা চক্কর করে মারে, একটা রাউন্ড মারে। বাট এখানে আমি যতক্ষণ ধরে রয়েছি আমি দেখতে পাচ্ছি না যে এরকম কেউ একজনও, মানে পার্কের লোকরা একজনও ভেতরে ঢুকছে, কাউকে আমি দেখতে পারলাম না। মোটামুটি অর্ধেক পার্কটা আমি ভিজিট করে নিলাম। এবং আরেকটা কথা, যে কাপেলরা কোনো ডান দিক বাদিক কাউকে দেখছেই না, মানে দেখার কোনো ব্যাপার নেই। মানে তারা যেহেতু এখানে আসে, তারা এই পুরো অ্যাটমসফিয়ারটাকে তারা ভালোভাবে নখদর্পণে জানে, সেই জায়গাতে নিশ্চিন্তায় চোখ বন্ধ করে খেলছে, এরকম একটা চোখ বন্ধ করে খেলছে, বুঝতে পারছো? সত্যি 100% সত্যি। তোমরা সবাই জানো যে পার্কের প্রত্যেক পার্ক, রিসর্ট, হোটেলে যেরকম প্রাইভেসি রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেরকম আমারও আর কি রুলস আছে যে আমি কোনো জায়গায় গিয়ে যে আমি কাপলসদের কিন্তু প্রাইভেসি, মানে পার্সোনালভাবে তারা যেভাবে বসে রয়েছে, ঠিক আছে, টাইম স্পেন্ড করছে, আমি সেগুলো কিন্তু ফুটেজে দেখাই না, ঠিক আছে। ওটা আমি মনে করি ওটা আমার কাছে, ওটা আমার কাজ নয়, কারণ আমি জায়গা এক্সপ্লোর করি, তোমাদেরকে ইনফরমেশন দিই, আমি নেচারটাকে ফিল করতে আসছি। দেখছো আজকে ফগি, মানে মেঘলা ওয়েদার আছে, যদি একটু মানে মেঘলা ওয়েদার না থাকতো, যা বম লাগতো না এই জায়গাটায়, ফটোশ্যুট করে ভিডিও করে ফুল মজা আসে, বাই দ্য ওয়ে। তো আমি এগুলো করি না, ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমার প্রয়োজন পড়ে না। তো তোমাদের এগুলো দরকারও নেই, কারণ তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। রিসেন্টলি কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও, তো বেশিরভাগ এখনো পর্যন্ত ভোট করেছো তোমরা যে হোটেলের, বাট আমি হোটেলের ভিডিও না দিয়ে আজকে আমি এই ভিডিওটা কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে একটু টাইম লাগে, ঠিক আছে। হোটেলের ভিডিও ওরকম যাতা হোটেলে, মানে যে কোনো হোটেলে ঢুকলাম, হোটেল দেখালাম, ঠিক আছে, ফোন নাম্বার অ্যাড করে দিলাম, আমি তোমাদেরকে বললাম যে এই হোটেলে কন্ট্যাক্ট করতে পারো না। তোমরা জানো যে কি প্রসেসে আমি হোটেলের ভিডিও, হোটেল কীভাবে এক্সপ্লোর করি, এবং আর এইরকমভাবে ভিডিও করি না যে একটা ভিজিটিং কার্ড হাতে নিয়ে নিলাম, হোটেলটাকে বাইরে থেকে দেখালাম এবং ভয়েস ওভার দিয়ে ইনফরমেশন দিয়ে, এইসব চলে না, ঠিক আছে। তো একদম রভাবে ভিডিও হয়। তো সেই জায়গা থেকে আমি চাইবো না যে কোনো জায়গায় গিয়ে আমি ঢুকে যাই, ঠিক আছে, ঢুকে গিয়ে ভিডিও বানাই এবং ফোন নাম্বার দিয়ে দিই তোমাদেরকে, বাকি তোমরা কন্ট্যাক্ট করে জেনে নাও, এরকম নয়। সেই জায়গা থেকে একটু টাইম লাগে, কেননা দুরকমভাবে খুব প্রবলেম হতে পারে। একরকমভাবে যদি আমি জায়গাটাকে না থেকে, না বুঝে, না জেনে আর কি ভিডিও বানাই, সেই জায়গা থেকে তোমরা সাফার হতে পারো। আর ভুলভাল জায়গায় এক্সপ্লোর করে দিলে হোটেল মালিকরা বড়লোক হয়ে যাবে তোমাদের থেকে টাকা কামিয়ে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। এবার ভাবলাম যে স্লিপের ওখানে গিয়ে একটা শট নেব, কিন্তু উপায় নেই, স্লিপের তলায় খেলা চলছে, কি করবো আমি, মাথায় ঢুকছে না। কি মোহব্বত, আহারে। কথায় বলতে গেলে বিচ্ছিরিভাবে এখানে প্রেমলীলা চলছে, মানে বিচ্ছিরিভাবে প্রেমলীলা চলছে। তবে আমি তোমাদের থেকে যখন জানতে চেয়েছি, কমিউনিটি ট্যাবে যখন পোস্ট করেছি, তার মানে হোটেলের ভিডিও খুব রিসেন্টলি আসবে, ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। বাই দ্য ওয়ে, আমার এখানে একটা নোটিশ রাখা আছে, আমি এটা দেখে নিই। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে ফটোশ্যুট কিংবা ভিডিও করার জন্য হেভি জায়গা, যদি তোমরা না আসো বুঝতে পারবে না। তো ফটোশ্যুট আর ভিডিও করার জন্য আলাদা টাইমিং রয়েছে এবং চার্জও রয়েছে, ঠিক আছে।
রিসেন্টলি একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছে, আমি দেখে ছিটকে গেছি। বলছে যে টাইটেলে লোকেশন নেই, থাম্বনেলে লোকেশন নেই, তাই ভিডিওটা ডিসলাইক মারলাম। হ্যাঁ, আমি ভাবছি যে এরকম এত মানে উন্নত মানের এআই তো এখনো বেরোয়নি যে টাইটেলে লোকেশন থাকবে, থাম্বনেলে লোকেশন থাকবে। ভাই তুমি গার্লফ্রেন্ড চেঞ্জ করো, ঠিক আছে? তো এই গার্লফ্রেন্ডে তোমার সমস্যা হচ্ছে, চেঞ্জ করে নাও। হাঁটতে হাঁটতে আমি ভুল জায়গায় ঢুকে গেছি, মানে চাদর ফাদর পেতে খেলে ফেলে ম্যাচ কমপ্লিট করে রীতিমতন ঘুমিয়েও পড়েছে। ও গড, সব খুলে বলুন। যখন তখন না দেখিয়ে তো তোমাদেরকে চলে যাবো না, দিয়ে তোমাদেরকে বলছিলাম যে বিবিসির মতন জায়গা, ঠিক আছে? বিবিসি কিন্তু আমার একদম ফেভারিট জায়গা। বাই দ্য ওয়ে, তো জায়গাটা দেখো জাস্ট, ঠিক আছে? এই হচ্ছে সেই দিয়ালটা, পুরো পাড় দিয়ে চলে গেছে এবং এখানে আম বাগান, মানে আম গাছের তলাও আছে, জাম গাছের তলাও আছে, মানে আর কি কি যে গাছের তলা আছে সেটা যারা প্রেম করেছে তারাই জানে। এটার নাম কি, এটাকে কি যেন বলে, এটাকে কি বলে বুঝতে পারছিল না, মানে পেটে আসছিল মুখে আসছিল না, একটা ভাইকে জিজ্ঞেস করতে বলে দিয়েছে কামরাঙ্গা। মানে এখানে তোমরা কামরাঙ্গা গাছও পেয়ে যাবে, বুঝতে পারছো? এবং এই দিয়ালের গায়ে দেখতে পাচ্ছ সিট করা রয়েছে, ঠিক আছে? পুরো বিবিসি সিন মামা। জাস্ট দেখো, এখানে কিন্তু নাম ফাম লিখে কিন্তু একাকার করে দিয়েছে। কেসটা তুমি ধরেই ফেলে। অনেকদিন বাদে একটা পার্ক এক্সপ্লোর করতে পারে আমারও খুব ভালো লাগলো, কারণ পার্কটা সত্যি অসাধারণ জায়গা। অসাধারণ জায়গা মানে অসাধারণ জায়গা। প্রেম করার জন্য তো এরকমই জায়গা দরকার, যাতে ওয়েদারের সাথে ম্যাচ করে, তবে না রোমান্টিক ফিলিং বেরিয়ে আসবে। তো বর্তমানে এখন এই পিকনিক গার্ডেনে, ঠিক আছে, যত কাপেলরা রয়েছে ফেভিকুইকের মতন সব চিপকে গেছে ঠান্ডায়, আর যা সংক্রান্তির হাওয়া চলছে বলার মতো না। মানুষ রে বাবা, তোমরা আসবে কি করে? আসাটা খুবই ইজি, ঠিক আছে? মানে শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, এই সমস্ত ট্রেনগুলো তোমরা যদি ধরো চাকদার নাম্বার, তোমরা অলরেডি জানো চাকদা থেকে মাত্র 10 মিনিটের ব্যাপার, ঠিক আছে? 10 মিনিটে তোমরা যদি টোটো ধরে আসো, 10 মিনিটও টাইম লাগে না, একদম পার্কের গেটের সামনেই তোমাদেরকে পৌঁছে দেবে। রিয়েলি বলছি, মানে আমার এক্সপিরিয়েন্স বলছি, আমি এখানে কাটালাম, সময় কাটিয়ে আমি আমার অভিজ্ঞতা বলছি, কোনো রিভিউ পড়ে নয়। মানে ওয়েওর থেকে কম না, মানে ওয়েতে তোমরা যে ফেসিলিটি পাবে, শুধু মাথার উপরে ছাদ আছে, এখানে আকাশ আছে, এটাই পার্থক্য, বাকি আর কিছু পার্থক্য নেই। এবং বেডিংটা মানে কোনো সমস্যা নেই যে বাড়ি থেকে ক্যারি করে নিয়ে আসতে হবে। বাইরে প্রচুর দোকান রয়েছে খাবারের, যেটা অন্যান্য পার্কের আমি দেখিনি। এবং কিছু দোকানের মধ্যে চটও বিক্রি হয়, মানে পাতার জন্য, ওখানে তোমরা চটও পেয়ে যাবে। টাইমিংটা তোমাদেরকে বলে রাখি, সকাল 10টা থেকে ওপেন হয় এবং বিকেল 6টা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিডে এই পার্ক খোলা থাকে, যদি কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না হয়। একটাও ইনফরমেশন রয়েছে, তোমরা দেখতে পারো, বিনা অনুমতিতে বাইরে যাওয়া নিষেধ, গেলে পুনরায় প্রবেশ করতে হলে টিকিট কাটতে লাগবে। মানে ব্যাপারটা যেটা রয়েছে যে একবার তোমরা টিকিট কেটে যদি ঢুকে যাও, বাইরে প্রচুর খাবারের দোকান রয়েছে, এই সামনেই একটা বিক্রি হচ্ছে পেয়ারা মাখা, শশা মাখা, এগুলো যদি তোমরা কিনতে বেরো, এরকম ব্যাপার নয় যে টিকিট কেটেছো মানে যখন ইচ্ছা ঢুকবে যখন ইচ্ছা বেরোবে। সব জায়গায় একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এখানে মাসি রয়েছে সিকিউরিটি। তো একবার বেরিয়ে যাওয়া মানে বেরিয়ে যাওয়া, আবার তোমাদের কিন্তু এগেন টিকিট কেটে আসতে হবে। একটু রিকোয়েস্ট করতে পারো, মাসি খুব ভালো আমার সাথে কথা বললো, যে একটু বলে কিন্তু ভাটভুট করে বেরোনো যাবে না। এবং এইটা কিন্তু পিকনিক স্পট, ঠিক আছে? তোমরা যদি পিকনিক পারপাসে যারা আপনারা চাইছেন এখানে আসতে, এরকম একটা অসাধারণ জায়গায় এসে একদিনের জন্য ওয়ান ডে ট্যুর, উইকেন্ড ট্যুর করতে, তো এখানে যে পিকনিক স্পটের ভাড়াটা রয়েছে সেটা হচ্ছে 250 টাকা একটা স্পট ভাড়া রয়েছে, আর একটা রয়েছে 400 টাকা, এবং মাথা পিছু প্রত্যেকজনের 15 টাকা করে, এবং জায়গা বিশেষে এই দুটো রেট রাখা হয়েছে। আপনারা যদি চান তো পার্কের গুগলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পিকনিক পারপাস। ফাইনালি এই পিকনিক গার্ডেন পার্কের সমস্ত কিছু এক্সপ্লোর করে, টাইম থেকে নিয়ে আরম্ভ করে কিভাবে তোমরা আসবে না আসবে সবকিছু তোমাদেরকে এক্সপ্লোর করে দেখালাম, ঠিক আছে? তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এই পার্কে তোমরা কিভাবে ভিজিট করবে না করবে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বাইরে প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকে সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। তো আই হোপ এনজয় দিস ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিয়া, তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।